আমি মশলা ডোসা বানাচ্ছি। তার জন্য এখানে 1 চামচ কালো সর্ষে নিয়েছি, ফ্রাইং প্যানের মধ্যে অল্প তেল দিয়েছি। তেলটা দিয়েছি আমি সর্ষের তেলই দিয়েছি। তারপর 1 চামচ বিউলির ডাল দিয়েছি আর 1.5 চামচ মতো ছোলার ডাল দিয়েছি আর সামান্য 1 চিমটে মতো হিং দিয়েছি। হিং দিলে এখানে টেস্টটা অনেকটা বেশি এনহ্যান্স হয়। এরপর আমি এখানে 2টো শুকনো লঙ্কা দিয়েছি, গোটাই দিয়েছি, আর কিছুটা কারি পাতা এভাবে দিয়ে দিয়েছি, আর বাদাম দিয়েছি। বাদাম দিলে টেস্ট খুব ভালো হয়। এরপর আমি এখানে আদাটাকে একদম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর পেঁয়াজটাকে এভাবে লম্বা করে কুচিয়ে আদা আর পেঁয়াজটাকেও ভালো করে ভেজে নিচ্ছি সব কিছুর সাথে। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তাহলে পেঁয়াজটাও একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে। এরপর একটু সামান্য হলুদ দিয়ে নিলাম। হলুদটা আগে দিলে এভাবে একটু হলুদের কাঁচা গন্ধটা থাকবে না। আমি আলুটা আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করে একটু হাতে করেই সামান্য ম্যাশ করে নিয়েছি। একদম ম্যাশ করতে হবে না, একটু গোটা গোটা থাকলে ভালো লাগবে। তো তারপর আমি একটু টমেটো কেচাপ দিয়েছি, এটা সম্পূর্ণ অপশনাল। টমেটো কেচাপ দিলে টেস্টটা একটু ভালো লাগে আমার মনে হয়। তো এরপর এখানে আলুটা যেটা ম্যাশ করা ছিল সেটাকে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি আমি। মেশানোটাই হচ্ছে এখানে আসল, কারণ ভালো করে না মেশালে মশলাগুলো সব জায়গায় সমানভাবে ছড়াবে না। এরপর সামান্য ধনেপাতা কুচি দিয়ে দিলাম। সামান্য এখানে লেবুর রস দিয়েছি। লেবুর রস দিলে এখানে টেস্টটা একটু চেঞ্জ হয়, বেশ অন্যরকম একটু টেস্টটা হয়, ভালো লাগে খেতে। এরপর আলুটাকে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিলাম, কারণ জল দিলে একটু আলুটা যে শুকনো ভাবটা থাকে সেটা চলে গিয়ে একটু বেশ নরম একটু ভাব হয়, তো তাতে বেশি ভালো লাগে খেতে, একদম ড্রাই ড্রাই মতো থাকে না। এই যে একটু বেশ নরম হয়ে গেছে, তো সামান্য আর একটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিলাম সব কিছুর সাথে আলুটাকে। যে আলুটা আমার হয়ে